ওস্তাদ আরেকটি প্রশ্ন নিচ্ছি, বাসায় কোরআন তেলাওয়াত চালিয়ে অন্য কাজ করা যাবে কিনা? ব্যাপার হলো এখন বিভিন্ন ক্যাসেট আছে এবং বিভিন্ন ধরনের ইয়ে আছে, এগুলা বাসায় মানে সে কোনো কাজ করছে ঠিকই, যেমন মহিলারা সেখানে ঘরের বিভিন্ন কাজ করছে, কিন্তু তার কান কিন্তু তার যে শ্রবণ শক্তি কোরআনের প্রতি, যদি সে এই ধরনের মানসিকতা থাকে যে আমি যে কাজই করি আমি কি করব, কোরআন শুনবো, তে তো কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআনের ক্যাসেট ছাড়া যদি ঝগড়া ফাসাদ শুরু করে দেয়, আরও বিভিন্ন ভাষা শুরু করে দেয়, তো সেটা অবশ্যই নিষিদ্ধ, এটা সব জায়গাতে নিষিদ্ধ। তার যদি নিয়ত থাকে যে আমি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হতে থাকবে এবং এটা বাচ্চারা শুনবে, উনি শুনবে, শোনার তার একটা ধারণা যদি থাকে, তাহলে এটাতে কোনো অসুবিধা নেই। এখন তো বিভিন্ন ক্যাসেট আসছে, আমরা গান শুনতে পারি, বিভিন্ন জিনিস শুনতে পারি, কোরআন শোনা তো নিষেধ হওয়ার কথা না। বরঞ্চ এতে ছোটো বাচ্চাদের মধ্যে ভালো একটা প্রভাব পড়ে, বাচ্চারা আস্তে আস্তে শুনতে শুনতে অনেক শিখে ফেলে, কারণ ওদের মেধা অনেক মানে প্রখর থাকে, শুনতে শুনতে শিখে ফেলে বাচ্চারা। শুকরান জাযাকাল্লাহ। আর একটি বিষয় শেখ, অনেক সময় বাসা বাড়িতে মহিলারা মুরগি জবাই করে, এক্ষেত্রে এটা বৈধ হবে কিনা? জবে করার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা মহিলা বলুক পুরুষ বলুক জবে করতে কোনো অসুবিধা নেই। আর ঢাকাতে আমরা যারা থাকি অনেক সময় বাইরে থাকি, তো মহিলা যদি জবই না করতে পারে তো সমস্যা আমাদের চতুর্দিক দিয়ে দেখা দিবে, এখানে কোনো রান্নাবান্নার সমস্যা হবে। জি, শুকরান জাযাকাল্লাহ ওস্তাদ। আমরা মূল টপিকে অল্প শুনতে চাচ্ছি আপনার থেকে। আদর্শ শিক্ষকের গুণাবলী নিয়ে আপনি অনেক কথা বলেছেন, সবশেষ শিক্ষকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যে কথাটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, তার বিষয় হচ্ছে উতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। আমি মনে করি একজন শিক্ষক চরিত্রবান হওয়া দরকার। চরিত্র বলতে তার কাছে 4টি গুণের সমাহার হতে হবে, এটা আমি একদিন বলছিলাম আগে। সে সততা থাকতে হবে, দয়া থাকতে হবে, আমানতদারি থাকতে হবে, ইনসাফ থাকতে হবে। এটি তার ভিতরে যদি তৈরি হয় তাইলে সে একজন আদর্শ শিক্ষক থাকবে। এই জন্য শিক্ষক এগুলো অবলম্বন করার চেষ্টা করবে। আর দ্বিতীয় যে নসিহতটা আমি শিক্ষকদের উদ্দেশ্যে যে অনুরোধটা করতে চাই সেটা হচ্ছে যে আসলে আপনি যে বিষয়ের শিক্ষক হবেন সেই বিষয়ে যেন আপনার কোনো দুর্বলতা না থাকে, অস্পষ্টতা যেন না থাকে, আপনি নিজে অধ্যয়ন করবেন। এখন অধ্যয়ন করার মতো নেট দুনিয়া থেকে অনেক কিছু সংগ্রহ আছে, সিনিয়ররা আছে, তাদের সহযোগিতা করে। আসলে আমি যাদের কাছে বক্তব্যটা পেশ করছি তারা যেন বোধগম্য হয়, সেই ক্ষেত্রে আসলে শিক্ষকের সেই যোগ্যতা অবলম্বন করতে হবে। আমি বিভিন্ন দেশে দেখেছি, তুরস্কে আছে যে শিক্ষক তার বক্তব্যটা কীভাবে উপস্থাপনা করলো, এটা লাইটের সামনে অথবা গ্লাসের সামনে সে কী করতে হয়, আগে প্র্যাকটিস করতে হয়, যে তার চেহারার ভঙ্গিটা কেমন হয়, সে তার চোখ তখন কোন দিকে থাকে, এই সমস্ত প্র্যাকটিস করে তাকে একবারে বাচ্চাদের আকর্ষণীয় করে তোলার জন্য, তার উপস্থাপনের জন্য সুন্দর হয়, এটা অবশ্যই চেষ্টা করতে হবে। এখন বাচ্চারা অনেক কিছু ফলো করে, যে আসলে আমার স্যারের পোশাকটা কেমন, স্যারের টুপিটা কেমন বা চশমাটা কেমন, তার গেট আপসা কেমন, এগুলো সব কিছু কিন্তু দেখে। এই ক্ষেত্রে সে আসলে একজন শিক্ষণীয় হিসাবে সুন্দর পারফেক্ট একটা মানুষ হিসাবে সে শিক্ষার্থীদের সামনে যাবে। এবং পরবর্তী সময় আসলে প্রাতিষ্ঠানিক কিছু দায় দায়িত্ব থাকে শিক্ষার পরিবেশকে সুন্দর করার জন্য। শিক্ষক অবশ্যই প্রতিষ্ঠান প্রধানকে যে সমস্ত বিধিবিধান শিক্ষার উন্নয়নে আছে এই ক্ষেত্রে সহযোগিতা করবে। শুকরান জাযাকাল্লাহ শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন।